সড়কের শৃঙ্খলা ফেরাতে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের, রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি। ট্রাফিক সপ্তাহের মধ্যেও বিশৃঙ্খলভাবে চলছে রাজধানীর যানবাহন, নিয়ম মানছে না বেশিরভাগ চালক, ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। উন্নয়নের নামে গরিবদের জীবন জীবিকার ক্ষতি করা যাবে না বললেন প্রধানমন্ত্রী, জানান তৃণমূল মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। এবং ডাকসুর অভিষেকের প্রস্তুতি শেষ, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস এজিএসের, দায়িত্ব গ্রহণের ব্যাপারে ভিপি নুরের সিদ্ধান্ত আজ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাভি। কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়ক পরিবহন ব্যবস্থায়। প্রয়াত মেয়র আনিসুল হকের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নেও আছে ধীরগতি। এজন্য ব্যক্তি স্বার্থের উপরে উঠে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বললেন সড়কের শৃঙ্খলা ফেরাতে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সড়কে একের পর এক ঝরছে তাজা প্রাণ। কোনো কোনো ঘটনায় হতাহতের সতীর্থরা ক্ষোভে ফেটে পড়ছেন। অবস্থা বেগতিক হওয়ার দশা হলে কর্তৃপক্ষ ছুটে গিয়ে সান্ত্বনা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে, আর প্রতিবাদহীন ঘটনাগুলো চলে যাচ্ছে বিস্মৃতি আড়ালে। তবে এত প্রাণহানি প্রতিবাদের পরও কাজের কাজ না হওয়ার জন্য প্রভাবশালীদের দৌরাত্ম্য ও অডেল অবৈধ অর্থকে দায়ী করছেন নগর ও সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। পরিবহন খাতের মালিক এবং শ্রমিক সংগঠন রয়েছে, তারা ভীষণভাবে শক্তিশালী রাজনৈতিকভাবে এবং অনেক সময় তারা সরকারের মধ্যে ভিতরে ঢুকে সরকারের মন্ত্রিত্বের মধ্যে থেকে তারা এই নেতৃত্বগুলো প্রদান করেছেন এবং তাদের হাতে অনেক ক্ষেত্রেই সরকার, যাত্রী, জনগণ জিম্মি হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। জনগণকে জিম্মি করে তারা যে কোনো পদক্ষেপ নিবে এবং রাষ্ট্র সেটা মেনে নিবে, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে রাষ্ট্রকে তার যে দায়িত্ব এবং সেটা যদি কঠোরভাবে পালন করতে হয় সেটা কিন্তু করতে হবে। বললেন সড়কে শৃঙ্খলা ফেরাতে কালক্ষেপণ না করে আগের নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা দরকার। এরা এতটাই শক্তিশালী, এতটাই তাদের কারসাজি এবং এতটাই তারা তলে তলে সরকারের, এরা কোন ধরনের প্রকল্প বাস্তবায়ন, কার্যক্রম গ্রহণ, এই চেষ্টাগুলোকে শূন্য প্রতিপন্ন করছে। আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না। এটা থেকে বড় ধরনের গণ আন্দোলনের সূচনা হতে পারে। সড়ক নিরাপত্তা আইন যেটি পাশ হয়েছে সেটি দ্রুত প্রয়োগের ব্যবস্থা করা, কারণ আইনটা অনেকদিন আগে পাশ হয়েছে, এখনো কিন্তু কার্যকর হচ্ছে না। তাহলে আনিসুল হক যেখানে শেষ করে গিয়েছিলেন উনি কিন্তু সেখান থেকে শুরু করতে পারেন। তাহলে সেই শুরু করাটা কিন্তু যে খুব বেশি সময় প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হয় না। সড়ককে নিরাপদ করতে দশকের পর দশক ধরে কাজ করা জনপ্রিয় এই অভিনেতার মতে চালকদের প্রশিক্ষিত করার পাশাপাশি সব সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজন কাঠামোগত আমূল পরিবর্তন। সড়ক নির্মাণ করবেন হাজার হাজার কোটি টাকা দিয়ে, ব্রিজ তৈরি করবেন হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ব্রিজে সেই সড়ক আমি চলবো, অথচ আমার জীবন সেফ কিনা সেটার জন্য আমি 1 টাকাও আমরা ব্যয় করবো না, এটা বেরোতে পারে। যদি একটা অথরিটি থাকতো তাদের সঙ্গে সবসময় একটা লিয়াজও করা যেত, তাদেরকে নির্দেশনা দেওয়া যেত যে আপনার এই কাজগুলো কিন্তু হচ্ছে না এবং এটি না করলে পরে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। এইরকম একটা কিছু আসলে নাই। আর যাদের নিয়ে এত কথা সেই পরিবহন মালিকরা বলছেন যার যার অবস্থান থেকে কাজটি ঠিকভাবে করলে সড়কে শৃঙ্খলা আসবে। দুর্ঘটনা ঘটার ব্যাপারে শুধু মালিক শ্রমিক দায়, এই কথাটা সঠিক না। সকল দুর্ঘটনা, আবার কোনো কোনো দুর্ঘটনা দায় থাকে, মালিক শ্রমিকের উপর টোটাল দোষটা দিয়ে দায়িত্ব এড়াতে চায়। তো এভাবে দায়িত্ব এড়ালে সমাধান হবে না। আমরা সমাধান চাই। আমরা সমাধান হওয়ার জন্য আমার যেটুকু করার জন্য করা দরকার আমি সেটুকু না করলে আমি শাস্তি ভোগ করবো। পুলিশের যেটুকু করা দরকার উনি যদি না করে উনাকে জবাব দিতে আনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা বিআরটি, অন্যান্য কর্পোরেশন, সিটি কর্পোরেশন যারা আছে সেখানে সবাইকে দায়িত্ব ভাগ করে দেবে, এই কাজ করা হবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
বিশৃঙ্খলভাবে চলছে রাজধানী যানবাহন। রাস্তায় গাড়ি থামানোর নির্দিষ্ট স্থান থাকলেও মানছে না বেশিরভাগ চালক। গণপরিবহনের বেপরোয়া প্রতিযোগিতায় বন্ধ হয়নি। অন্যদিকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। শরীয়ত খানের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণহানি ঘটলেও টনক নড়েনি রাজধানীর চালকদের। ট্রাফিক সপ্তাহের মধ্যেই বেপরোয়া গতিতে চলছে গণপরিবহন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের নির্দেশনা যেন কারো শোনার সময় নেই। বারবার সাবধান করা হলেও যত্রতত্র থামছে বাস। তাদের অবহেলায় মুহূর্তেই ঘটে যাচ্ছে এমন দুর্ঘটনা। পাশেই বাস থামানোর জন্য নির্দিষ্ট স্থান থাকলেও তা চোখে পড়ছে না সাধারণ মানুষের। কর্তৃপক্ষের ঘাড়ে দায় চাপিয়ে নিয়ম ভাঙতে ব্যস্ত সবাই। ট্রাফিক ব্যবস্থার কোনো লোক যদি এখানে দাঁড়ায় বাস বের এখানে থামতে না দিত, ওই বাস স্টপে যায় থামতে দিত, তাহলে সব মানুষ ওখানে দাঁড়াইতো। আর এখানে যদি না দাঁড়ায় ওখানে আমি দাঁড়াই, তাহলে এখানে সব ফুল হয়ে যাবে, আমি বাস পাইতেছি না। সময় দেখা যায় বাসে এখানে ব্রেক করে, ওইখানে যাইতে যাইতে ফুল হয়ে যায়, আমরা উঠতে পারি না, এর জন্য আর কি এখানে দাঁড়ায় আছে। সময় বাঁচাতে এখনো উল্টো পথে চলছে যানবাহন। এদের দলে রয়েছেন সরকারি কর্মকর্তারাও। ভুল বাস্তবায়ন হয়ে গেছে। এসব চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। নির্দেশ যারা ফলো না করতেছে তাদের বিরুদ্ধে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, না থাকার কারণে, মানে ওখানে না দাঁড়ানোর কারণে। আর ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার পরে আমরা এই বিষয়টা আরো বেশি অগ্রাধিকার দিচ্ছি এই কারণে যে যাতে গেট ওপেন না রাখে এবং যতটা লোক না উঠায় এবং নির্দিষ্ট যাতে আপনার যে এস্টিমেটগুলো আছে সেটা ফলো করে। যাত্রীরা আমরা বলতেছি, তারপরে ওনারা কোটা না আসলে বলে এখানে উঠবে গাড়ি। এদিকে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ থাকলেও সময় বাঁচাতে তা ব্যবহার করছেন না পথচারীরা। একটু তারা আছে তো এই জন্য আমি খেয়াল করি না, চলে গেছি, এখন আমরা আমার শুধু আটকে দিল বিষয়টা। সুবিধাটা তাড়াতাড়ি হয়েছে আসার জন্য। ফোনে কথা বলে আসা এটা ঠিক হয়নি। রাজধানীতে দুর্ঘটনা এড়াতে পথচারীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বললেন কর্তব্যরতরা। সাধারণ মানুষের উপরে তো কোনো অ্যাকশনে যাচ্ছে না ওইভাবে, তবে তাদেরকে বোঝাচ্ছি যে যারা ভাই নিজের লাইফের স্বার্থে অথবা যাতে কিছুটা অ্যাওয়ারনেস হয়, যাতে তারা মানে এটা ইউজ করে যে মেশিনটা। শরীয়ত খান, RTV, ঢাকা। পদ্মায় বসল অষ্টম স্প্যান। সকালে পদ্মা সেতুর 34 ও 35 নং পিলারের উপর বসানো হয় এটি। এর আগে মুন্সিগঞ্জের কুমারঘোদের বিশেষায়িত জেটি থেকে বুধবার স্প্যানটি নিয়ে জাজিরায় পদ্মা সেতুর কাছে নিয়ে রাখা হয়। তবে যান্ত্রিক ত্রুটির জন্য বসানো যায়নি এটি। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে 1200 মিটার দৃশ্যমান হলো। অপরদিকে মাওয়া প্রান্তে দৃশ্যমান আছে 150 মিটার। এ নিয়ে মোট 9টি স্প্যান বসল স্বপ্নের পদ্মায়। উন্নয়ন কর্মকাণ্ডের ফলে মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে মহেশখালী মাতরবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্প অবহিত করেন সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। মহেশখালী মাতারবাড়িতে স্থাপিত বিদ্যুৎ প্রকল্পের সবশেষ অবস্থা কি, বিদ্যুৎ ছাড়াও আর কি কি সম্ভাবনা রয়েছে সেখানে, কিংবা বিনিয়োগের অবস্থাই বা কেমন, সেসব বিস্তারিত তুলে ধরতেই এ সভা। সবার সূচনা বক্তব্যে সরকার প্রধান বলেন, সেখানকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কেবল ওই অঞ্চলেরই নয়, দেশের সার্বিক অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাপান, চায়না, ভারত, কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ তারা আসছে এখানে বিনিয়োগ করবার জন্য। এটা বাংলাদেশের জন্য একটা মানে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। জমি অধিগ্রহণের প্রশ্নে মালিকরা যাতে দ্রুত সময়ে যথাযথ মূল্য পায় সেদিকে খেয়াল রাখারও পরামর্শ ছিল তার। আমি অনেকের কাছ থেকে SMS পাচ্ছি যে তারা একটা টাকাও সাহায্য পাচ্ছে না, খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে। তো এভাবে মানুষগুলি জীবন কষ্ট পাক সেটা আমি চাই না। আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো, কিন্তু সেই উন্নয়নটা কার জন্য? এসব দরিদ্র মানুষের জন্যই তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন নয়। কাজে তাদের মানে জীবনযাত্রাটা যেন ঠিক থাকে, তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য। তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির মহাপরিচালক ডক্টর ম্যাথিউ মোরেল। এই সময় নতুন প্রযুক্তি ব্যবহার করে জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরে কার্যালয়ের বকুল হলে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি সহ 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতদের স্বজনদের হাতে 2,07,00,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। ডাকসুর অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবেন তারা। এক্ষেত্রে যেসব প্রার্থী পরাজিত হয়েছেন তাদের ইশতেহারেও বিবেচনা করা হবে। এদিকে দায়িত্ব গ্রহণের ব্যাপারে শুক্রবার সিদ্ধান্ত চূড়ান্ত করবেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। তিনি জানান, পুনর্নির্বাচনের দাবিতে এক হওয়া 5 প্যানেলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ব্যাপারটা আসে দেখেন, কারচুপি মডেলের নির্বাচন আমি যদি নির্বাচিত হতে পারি, ফেয়ার নির্বাচনের 5 প্যানেল যারা নির্বাচন বর্জন করেছিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বা এখনো প্রশাসনের সাথে তাদের কথা চলছে, এবং আমার সংগঠনে যারা আপনার নির্বাচন করেছে তাদের সাথে আলাপ আলোচনা করে আগামীকালকে আমরা সিদ্ধান্ত নেব। অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে, কিন্তু আমরা মনে করি যে তাদের ইশতেহার অনেক সময় আমাদের চেয়ে আরো বেশি আধুনিক, আরো বেশি সৃজনশীল, আরো বেশি বাস্তবায়নযোগ্য ছিল। তো আমরা সেই ইশতেহারগুলো যাচাই বাছাই করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন আমরা যে কথাগুলো দিয়েছি নির্বাচনকালীন সময় সেগুলো যেন পূরণ করতে পারি। একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে চারিদিকে পুরোদমে চলে প্রতিরোধের প্রস্তুতি। প্রতিদিনই মিছিল সমাবেশে উত্তাল হয়ে ওঠে ঢাকা। ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের প্রস্তুতি শুরু হয় এদিন থেকে, যাতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি ঢাকার সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হয় এদিন। অন্যদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 25 মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এছাড়াও মুজিব, ইয়াহিয়া এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। আগামী 24 মার্চ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এ দফায় 25 জেলার 127টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা হিসেব করছেন পাওয়া না পাওয়ার চুলচেরা বিশ্লেষণ। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নবী ইসলাম। দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ও সড়ক, রেল, নৌপথের যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ বন্দরনগরী ভৈরব। সারা দেশের মতো এই জনপদেও বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এই উপজেলায় 3টি পদের বিপরীতে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 2 জন বিদ্রোহী প্রার্থী সহ 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের প্রচারে আমি অনেক এগিয়েছি ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনে আমি জয়লাভ করব। উপজেলার যদি আমি আবারও ব্যাটসম্যান হিসেবে আসতে পারি, আমি আরো নারীদেরকে নিয়ে কাজ করে যেন। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের 5টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 24 মার্চ। তবে এবারে নির্বাচনে রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করছে না। থাকছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটাররা বলছেন সৎ আর যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবেন। সুন্দর সুস্থ নির্বাচন চাই, নেতা নির্বাচিত করতে পারে যার দ্বারা এই লক্ষ্মীপুরবাসীর ভাগ্য উন্নয়ন হবে। কেন্দ্রে গিয়ে যাতে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি। অন্যদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলাটি সীমান্ত হওয়ার পাশাপাশি সরকারের বড় বড় প্রকল্প, মাদক ও রোহিঙ্গা ইস্যু থাকার কারণে আলোচনায় আছে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী। রাজবাড়ী 4 উপজেলা, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দের সর্বত্রই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। রাজবাড়ীর 4 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 15 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি শতভাগ নিশ্চিত যে রাজবাড়ী সদর উপজেলাবাসী কখনোই নৌকার বিপরীতে অবস্থান গ্রহণ করেন নাই। নারীদের বিষয়ে আমার ইচ্ছা, তাদের জন্য একটা কিছু গড়ে তুলব। এখানে 24 মার্চ 6,91,531 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। রফি ইসলাম, টিভি। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সড়কে শৃঙ্খলা ফেরাতে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ।
ট্রাফিক সপ্তাহের মধ্যেও বিশৃঙ্খলভাবে চলছে রাজধানী যানবাহন নিয়ম মানছে না বেশিরভাগ চালক ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা উন্নয়নের নামে গরিবদের জীবন জীবিকার ক্ষতি করা যাবে না বললেন প্রধানমন্ত্রী জানান তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার এবং ডাকসুর অভিষেকের প্রস্তুতি শেষ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস এজিএস এর দায়িত্ব গ্রহণের ব্যাপারে ভিপি নুরের সিদ্ধান্ত আজ সকালে সংবাদ এই পর্যন্তই আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals ধন্যবাদ সবাইকে